দুনিয়ার মানুষেরা রে, জবান আমি দিয়েছি আমি মালিককে ডাকার জন্য, জবান আমি দিয়েছি কালামে পাকের তিলাওয়াত করার জন্য। এই জবান দ্বারা তুমি মালিককে ডাকবে আল্লাহ, কিন্তু এই জবান আমি আল্লাহকে না ডেকে, এই জবান দ্বারা মালিকের সামনে না দাঁড়ায়া, এই জবান দ্বারা আমি মানুষের দুশ্চর্চা করতেছি, গালমন্দ করতেছি মানুষের, মানুষকে এই জবানের দ্বারা বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে কথা বলতেছি। অথচ মালিক কয় ওয়াকুলু কওলান সাদীদা, এই জবান আমি আল্লাহ দিয়েছি, অতএব এই জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, এই জবান দ্বারা কোনো ভাইকে গালমন্দ করা যাবে না, এই জবান দ্বারা শাস্ত্রে বৈশা আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করা যাবে না, কারণ জবান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে মানুষদেরকে কয়টা মেসেজ দিচ্ছেন? দুইটা মেসেজ। কয়টা মেসেজ? এক নম্বরে ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ করেন, কাকে? আল্লাহকে। দুই নম্বরে ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য সঠিক কথা বলতে হবে। মেরে মুহতারাম, আমার আপনার ভিতরে মালিকের ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে কি নামাজ বাদ দিয়ে ঘুমানোর মনে চাইতো আমার আপনার? না, ভয় নাই। আমরা দুনিয়ার মানুষদেরকে ভয় করি, দুনিয়ার সব বিচ্ছুকে ভয় করি, দুনিয়ার আমলা কামলা, দুনিয়ার শাস্তিকে আমরা ভয় করি, কিন্তু আমার আপনার ভিতর থেকে মালিকের ভয় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করবে আল্লাহকে। তুমি অন্ধকারে হও, তুমি আলোতে হও, সব সময় ভয় করতে হবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে। কারণ যে আল্লাহ আমাকে লাইটের ভিতরে দেখেন, ওই আল্লাহ অন্ধকারের ভিতরেও দেখেন কিনা দেখেন। আল্লাহ তাআলা শুধু তাই না, তাই না, তাই না, আল্লাহ কই ও দুনিয়ার মানুষেরা রে, আমি অন্ধকারে দেখি তো বটে, প্রকাশ্যেও দেখি বটে, এমনকি তুমি যে তোমার অন্তরে কি জল্পনা কল্পনা, কি ফিকির করো, কি চিন্তা ফিকির করো, এই সম্পর্কেও জানেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বালিহাটা পশ্চিম পাড়া লুৎফুল নাহার জামি মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর এজলাস, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাজাজ যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে কাবার দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে কোরআনের আলোচনা শোনা, কোরআনের আলোচনায় বসা আসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য ওই মালিকের আলিশান দরবারে দিল থেকে জবানকে উজাড় করে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আলোচনা আপনারা বাদ মাগরিব থেকে শুনতেছিলেন। আরো প্রখ্যাত ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত পেশ করবেন। বিশেষ করে আজকের যে মাহফিলের প্রধান আলোচক, বাতিলের আতঙ্ক পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি কামাল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, হযরত আপনাদেরকে নসিহত পেশ করবেন। আমি হযরতের একজন নগণ্য ছাত্র। আমি হযরতের কাছে অনেকগুলা কিতাব পড়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। তো যাই হোক, আমরা এখনো যারা বাড়িতে বসে আছি, যে দেখি বক্তার আওয়াজ, বক্তার কণ্ঠ কেমন, শুনে পড়ে আসব, এরকম না করে আমরা অতি দ্রুত চলে আসি। কারণ এই যে মাহফিল, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসতে হইলে, বসতে হইলে তৌফিক কার লাগে? আওয়াজ করে বলেন আল্লাহ। কার তৌফিক লাগে? আল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে এই জাতীয় মাহফিলে আসা সম্ভব হবে? সম্ভব হবে না। তো মেরে মুহতারাম, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। তো আমরা যারা আসছি, যে কথাগুলো হবে আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত পেশ করেছি এবং মুসলিম শরীফ থেকে 2607 নম্বর হাদিসের এক টুকরো অংশ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, আগে আমরা জেনে নেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। আমি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মানুষের জবান সংক্রান্ত, অর্থাৎ আমরা যেন সত্যবাদী হয়ে যায়। যদি আমার আপনার জবান, মুখ সঠিক হয়ে যায়, তাহলে আমি মনে করি বর্তমান সময়ে সমাজের যে বিশৃঙ্খলা, পরিবারের যে বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় যে সমস্যা, এগুলার সব কিছুর সমাধান একমাত্র একটা জিনিসের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে আমার আপনার জবান যদি ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে এটা? আমি যদি মিথ্যা না বলি, আমি যদি আরেকজনের গীবত না করি, আমি যদি শিকায়াত না করি, আমি যদি আরেক ভাইয়ের দুশ্চর্চা না করি, তাহলে কি আমার দ্বারা আরেক ভাই কষ্ট পাবে? আওয়াজ করেন, কষ্ট পাবে? এই জন্য জবানকে ঠিক করা চাই। বর্তমান সময়ে সমাজের প্রত্যেকটা সেক্টরে মানুষের জবানের অপব্যবহার করার কারণে মানুষে মানুষে ঝগড়া হচ্ছে, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া হচ্ছে, বাড়ি বাড়ি ঝগড়া হচ্ছে। কেন? এক ভাই আরেক ভাইয়ের দুশ্চর্চা করছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দোকানপাটে বসছেন, যদি কথা হয় 100, এর ভিতরে 95টা কথাই হয় মিথ্যা আর অপর ভাইয়ের দুশ্চর্চা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ আমাকে আপনাকে এই জবান নামক দৌলত দিয়েছেন মানুষের দুশ্চর্চা করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান নামক দৌলত দিয়েছেন আল্লাহর গুণকীর্তন গাওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, কালামে পাকের তিলাওয়াত করার জন্য। ও মেরে মুহতারাম, অথচ আমরা এই জবান দ্বারা কালামে পাকের তিলাওয়াত করতেছি না, আমরা জিকির করতেছি না, আমরা আল্লাহ আল্লাহ বলতেছি না। অথচ এই মূল্যবান জবান দিয়ে, এই দামি জবান দিয়ে মানুষের দুশ্চর্চা আমরা ঠিকই করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম, আমরা আজকের এই মাহফিল থেকে যদি একটা ওয়াদাবদ্ধ হইতে পারি যে আজকের পর থেকে আমি মিথ্যা বলবো না, তাহলে আপনারা বলেন এই মাহফিল করা সার্থক না অসার্থক? কথা বলেন, সার্থক না অসার্থক? কিছু কথা বলতে, শুধু বক্তা বললে শ্রোতা কিছু বললো না, বাড়িতে যদি আপনি কিছু না নিয়ে যাইতে পারেন
বাড়িতে গেলে দেখবেন অনেকের ঘরের মহিলা আছে অনেক চালাক, যে তুমি যে রাত্রে 12টা 1টা পর্যন্ত সময় কাটায় আসলে কি শিক্ষা বলো? যদি না বলতে পারেন তখন কিন্তু ঘরে গিয়ে ধরা খাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হ্যাঁ, আমরা জবান নাড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম, আমি বলতেছিলাম এই জবান অনেক বড় দৌলত। জবান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছিলেন মানুষের দুশ্চর্চার জন্য নয়, মানুষকে গালিমন্দ করার জন্য নয়, মানুষের ব্যাপারে হিংসাত্মক কথা বলার জন্য নয়। জবান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন কাকে ডাকার জন্য? আওয়াজ করে বলেন আল্লাহকে। কাকে? আল্লাহকে। ও মেরে মুহতারাম, এই কথাটাই আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে দুইটা পয়গাম দিচ্ছেন। কয়টা পয়গাম দিচ্ছেন? কয়টা পয়গাম দিচ্ছেন? দুইটা। এক নাম্বার, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। দুই নাম্বার, ওয়াকুলু কাওলান সাদীদা। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য সঠিক কথা বলো। জবান দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করেন কে? বালিহাটার মুসলমানদের ইমানি জোর কম নাকি? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, জবান আমি দিয়েছি আমি মালিককে ডাকার জন্য। জবান আমি দিয়েছি কালামে পাকের তিলাওয়াত করার জন্য। এই জবান দ্বারা তুমি মালিককে ডাকবে আল্লাহ, কিন্তু এই জবান আমি আল্লাহকে না ডেকে এই জবান দ্বারা মালিকের সামনে না দাঁড়ায়া, এই জবান দ্বারা আমি মানুষের দুশ্চর্চা করতেছি, গালমন্দ করতেছি, মানুষকে এই জবানের দ্বারা বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে কথা বলতেছি। অথচ মালিক কয় ওয়াকুলু কাওলান সাদীদা, এই জবান আমি আল্লাহ দিয়েছি, অতএব এই জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, এই জবান দ্বারা কোনো ভাইকে গালমন্দ করা যাবে না, এই জবান দ্বারা শাস্ত্রে বৈশা আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করা যাবে না, কারণ জবান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে মানুষদেরকে কয়টা মেসেজ দিচ্ছেন? দুইটা মেসেজ। কয়টা মেসেজ? এক নম্বরে ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ করেন কাকে? আল্লাহকে। দুই নম্বরে ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য সঠিক কথা বলতে হবে। মেরে মুহতারাম, আমার আপনার ভিতরে মালিকের ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে কি নামাজ বাদ দিয়ে ঘুমানোর মনে চাইতো আমার আপনার? না, ভয় নাই। আমরা দুনিয়ার মানুষদেরকে ভয় করি, দুনিয়ার সব বিচ্ছুকে ভয় করি, দুনিয়ার আমলা কামলা, দুনিয়ার শাস্তিকে আমরা ভয় করি, কিন্তু আমার আপনার ভিতর থেকে মালিকের ভয় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করবে আল্লাহকে। তুমি অন্ধকারে হও, তুমি আলোতে হও, সব সময় ভয় করতে হবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে। কারণ যে আল্লাহ আমাকে লাইটের ভিতরে দেখেন, ওই আল্লাহ অন্ধকারের ভিতরেও দেখেন কিনা দেখেন। আল্লাহ তাআলা শুধু তাই না, তাই না, তাই না, আল্লাহ কই, ও দুনিয়ার মানুষেরা রে, আমি অন্ধকারে দেখি তো বটে, প্রকাশ্যেও দেখি বটে, এমনকি তুমি যে তোমার অন্তরে কি জল্পনা কল্পনা, কি ফিকির করো, কি চিন্তা ফিকির করো, এই সম্পর্কেও জানেন কে? ইন্নাহু আলিমুম
বিযাতিস সুদূর। তুমি মনে মনে কি চিন্তা করো, কোন ভাইয়ের বিরুদ্ধে সলা পরামর্শ তোমার অন্তরের ভিতরে তুমি সিস্টেম ছড়াইতেছো, তুমি একটা সিস্টেম দিচ্ছ, তুমি ফিকির করতেছো অমুককে অমুক, হ্যাঁ এই করব সেই করব, এই অন্তরের যে জল্পনা কল্পনা ফিকির, এই সম্পর্ক জানেন কে? আল্লাহ। ও মেরে মুহতারাম, আমার ভিতরে যদি মালিকের ভয় চলে আসে, আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না, আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে রাখতে পারি, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কয়, যে ব্যক্তি আমার ভয় রাখে, যে দুনিয়াতে যাই কিছু করি না কেন, এমন একটা সময় চলে আসছে যেদিন আল্লাহ ছাড়া কেউ মালিক থাকবে না। দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়লে আমার মা আমাকে সহযোগিতা করে, আমার পিতা আমাকে সহযোগিতা করে, এমন একটা দিন চলে আসবে কাল কিয়ামতের ময়দানে, ওই দিন আল্লাহর সহযোগিতা ছাড়া অন্য কোনো সহযোগিতা আমার কাজে আসবে না, ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম, আল্লাহর ভয় আমার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে দেখবেন আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, আমার দ্বারা ফজরের আজান হয়ে গেলে ঘুমানো সম্ভব হবে না, আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব হবে না। তাকওয়া কেমন জিনিস, সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে তাকওয়া শিখতে হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আমরা সবাই শুনছি কিনা? হযরত ওমর, আমরা নাম শুনছি না? খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় একদিন রাতের বেলায় তিনি বাইতুল মালের হিসাব করতেছিলেন। মনোযোগ দিয়ে শুনবেন ও বালিহাটার মুসলমান, সাহাবায়ে কেরামের তাকওয়া থেকে তুমি সবক গ্রহণ করো। আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার ভিতরে সাহাবায়ে কেরামদের যে ঈমান, সাহাবায়ে কেরামের যে তাকওয়া, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে নির্দেশ তারা মেনেছিলেন, এগুলো আমরা মানতেছি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাইতুল মালের হিসাব করতেছিলেন। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পিতা, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী হঠাৎ গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হিসাব করতেছেন রাতের বেলায়, গভীর রাত্রে নিজের হিসাব নিজেই করতেছেন বাইতুল মালে। তিনি যখন বর্তমান আমির সরকার, এমত অবস্থায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি হঠাৎ করে গিয়ে হাজির, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত রাত পর্যন্ত হিসাব করতেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, সারাদিন ব্যস্ত ছিলাম, হিসাব করতে পারি নাই, এজন্য রাতের হিসাব রাতেই করতেছি, না জানি ঘুমিয়ে গেলে যদি মারা যায় তাহলে আমার এই হিসাব কে দিবে, এই ভয়ে রাতের হিসাব রাতেই তিনি করে তিনি শেষ করতেছেন। হঠাৎ করে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, তুমি যে আসছো, তুমি যে আমার কাছে আসলা, তুমি কি রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করবে নাকি জনগণকে নিয়ে আলোচনা করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করব না, জনগণদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আমার নিজস্ব বিষয়ে আলোচনা করব। ও খেয়াল করেন, ও বালিহাটার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, তোমার অন্তরে তাকওয়া আসা দরকার, কারণ তুমি মা জাতি, তোমার ভিতরে যদি তাকওয়া চলে আসে
তোমার দ্বারা পুরো পরিবার সুন্দর হয়ে যাবে, তোমার সন্তান মুত্তাকি হয়ে যাবে। এই জন্য মা জাতিদের তাকওয়া বেশি থাকা দরকার আছে কিনা? ও মেরে মুহতারাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন বললেন আমার নিজস্ব বিষয়ে আলোচনা করব, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বাতিটা ছিল কফি বাতি, এখনকার সময়ের মতো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। ওই সময় তারা বাইতুল মালের থেকে কিছু টাকা নিয়ে তারা কফি বাতি ধরাইতো। হযরতে ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে বাতিটা ফু দিয়ে তিনি নিভাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তিনি বাতিটা নিভাইয়া দিলেন। কেন নিভাইলেন জানেন? উনি তো ওনার নিজস্ব কথা বলার জন্য আসছে, নিজস্ব কথা বলার জন্য আসছে। অতএব বাইতুল মালের বাতি দিয়া কথা বললে তো এটা জনগণের মাল থেকে খরচ হবে, আমানতের খিয়ানত হবে। এই ভয়, আল্লাহর ভয়। দেখেন সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল। আমার আপনার ভিতরে ভয় আছে? ভয় নাই? ও মেরে মুহতারাম, আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আসা দরকার আছে কিনা? আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই। হযরতে উসমান ইবনে আফফান জলিলুল কদর সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কবরের পাশ দিয়ে যাইতো আর হাউমাউ করে কান্নাকাটি করত। অন্যান্য সাহাবারা জিগাইতো, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এত কান্নাকাটি করেন কেন? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাহাবারা রে, তোমরা তো জানো না এই যে কবরস্থান, এই কবর এমন এক জায়গা, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে আমি কবর দেখে কান্নাকাটি করি, কবরের হালত তো তোমরা জানো না। এই কবর খুব ভয়াবহ এক অবস্থা। এই কবরে কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, হ্যাঁ, কে অট্টালিকার মালিক, কে রাসূলের প্রিয়, কে কি, এগুলো দেখার টাইম নাই। কবরে একমাত্র চলবে কি? আওয়াজ করে বলেন, আমল চলবে, আমল চলবে। অথচ আমার আপনার জিন্দেগিতে আমল নাই। আমল ছাড়া জিন্দগির কোনো দাম নাই। আমল সে জিন্দগি বনতি है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपने फितरत में ना नारी है ना नूरी। আমলের দ্বারা জিন্দগি সুন্দর হবে ভাই। ও মুরব্বী বাজার, পর্দার অন্তরালের মা, আমল গুছান, আমল করেন। আমল যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমার জিন্দগির কোনো দাম নাই। দুনিয়ার জিন্দগিতে আমার দাম থাকতে পারে, কিন্তু আমলবিহীন জিন্দগির কবরের কোনো দাম নাই। অথচ সাহাবায়ে কেরাম, এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, উনি কত বড় একজন সাহাবী। বলা হয় লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, যদি আল্লাহর হাবিবের পরে কোন নবী হইতো তাহলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। কত বড় সাহাবী, কত বড় সাহাবী। এরপরেও দেখেন তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার আপনার অবস্থা কি? আমরা কি জান্নাতের সার্টিফিকেট কেউ পাইছি এখানে যারা আছি? না, কেউ বলতে পারবো না যে আমি জান্নাতে না জাহান্নামে। এরপরেও দেখেন সাহাবায়ে কেরাম তারা কত আমলওয়ালা ছিল, তাকওয়াওয়ালা ছিল। এরপরেও আদনা থেকে আদনা জিনিসের ব্যাপারে তাদের কি পরিমাণ ভয় ছিল। কিন্তু আমার আপনার ভিতরে বর্তমান সময়ে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এই যে উলামায়ে কেরাম বয়ান করতেছেন, এই যে উলামায়ে কেরাম বুঝাচ্ছেন, এই যে হ্যাঁ দাঁড়িয়ে দিয়ে দাওয়াত দিচ্ছেন, এরপরেও আমার আপনার ভিতরে ভয় আসছে না। অতএব আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আসা দরকার আছে কিনা? জোরে আওয়াজ করেন, আছে কিনা? এক নম্বর পয়গাম আল্লাহ তাআলা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করো। 2 নম্বর পয়গাম ওয়াকুলু কাওলান সাদীদা। আমার আজকের আলোচনার মূল বিষয় ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য সঠিক কথা বলা। কারণ আমার এই জবান দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করেন কে? আল্লাহ। আমার আপনার মতো এই যে জবান নিয়ে মিথ্যা বলতেছি, জবানের দ্বারা খারাপ ফাহিশা কথা বলতেছি, আমার আপনার মতো বহু জবানওয়ালা এমন আছে, জবান ঠিক আছে কিন্তু জবানের দ্বারা কথা বলতে পারে না, এরকম লোক আছে কি না? জবান আছে, জবান থেকে আওয়াজ বের হয় ঠিক, কিন্তু এই জবানের আওয়াজ কেউ বুঝতে পারে না, এরকম জবানওয়ালা আছে কি না? আছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে জবান নামক দৌলত দিয়েছেন, যে জবান দ্বারা আমি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে আল্লাহ বলে জানতে পারি, ডাকতে পারি। কত মানুষ তারা আছে যে জবান দ্বারা আওয়াজ আসে না, এরকম লোক আছে কিনা? অনেক লোক দেখবেন। হয় আফসোস, বলা হয় যে যাদের জবানের আওয়াজ নাই তারা যদি কোনো মানুষের আওয়াজ শুনতে পারত, তারা কিন্তু আবার কানে শুনে না। যদি কোনো মানুষ অন্য মানুষের, যে তার জবান বোবা, কথা বলতে পারে না, এই মানুষটা যদি অন্য মানুষের কথা শুনতে পাইতো, তাহলে সে আফসোসের কারণে কলিজা ফেটে সে মৃত্যুবরণ করত। তো ভাই, আমরা যাদেরকে আল্লাহ জবান দিয়েছে, এই জবানটা সঠিক কাজে ব্যবহার করা দরকার আছে কিনা? আরো জোরে আওয়াজ করেন, আছে কিনা? ও মুসলমান, জবান যদি আমার ঠিক হয়ে যায়, আমার পুরো সমাজ ঠিক হয়ে যাবে, আমার পরিবার ঠিক হয়ে যাবে। দোকানপাটে অনেক সময় শোনা যায় মানুষের জবান এত ফাহিশা, এত ফাহিশা, মনে হয় এমন এমন শব্দ ইউজ করে যেগুলোর কারণে 40 দিন পর্যন্ত ফেরেশতা তার কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? এমন এমন নাপাক কথা বলে দেখবে, যদি ঝগড়া লাগে আফসোস, এত খারাপ খারাপ বাক্য চয়ন করে যেটা শুনলে লজ্জায় মাথা একদম নিচু হয়ে যায়। এরকম পরিবেশ আমার আপনার সমাজে আছে কিনা? বলেন, আওয়াজ করেন, আছে কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে। দেখবেন দোকানে বসলে ফাহিশা কথা, অনর্থক কথা। না ভাই, আজকের এই মাহফিল থেকে, আজকের এই হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেবের মাহফিল থেকে আমরা পণ করি, আমরা নিয়ত করি যে আজকের পর থেকে জবান দ্বারা মিথ্যা বলবো না, জবান থেকে কোনো ফাহিশা কথা বলবো না। ও ভাই, জবান আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ যেভাবে পছন্দ করেন ওইভাবেই জবানকে ব্যবহার করার দরকার আছে কি না? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার মানুষেরা রে, আমার তৈরি জবান, এই জবান দ্বারা মিথ্যা বইল না। কারণ সত্য বলা এটা একটা মুমিনের সিফাত। সত্য বলেছেন আমার আপনার রব, সত্য বলার সিফাত স্বয়ং আল্লাহ তাআলার নিজেরই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। অপর আয়াতে বলেন, ওয়া ইন্না লাসাদিকুন। অর্থাৎ আল্লাহ তাআলা সত্যবাদী, আল্লাহ তাআলা সত্যবাদীকে পছন্দ করেন। অতএব আমরা যদি সত্যবাদী হয়ে যাই তাহলে আমরা কার প্রিয় হয়ে যাবে? আওয়াজ করে বলেন, আল্লাহর প্রিয় হয়ে যাব। আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না? আরো জোরে আওয়াজ করেন, চাই কি চাই না? কে কে চান আমরা হাতটা উঠাই? আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ও ভাই, দুনিয়ার জিন্দেগি কই দিনের জিন্দেগি আমার আপনার। আমি যদি আমার আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যাইতে পারি তাহলেই তো আমার জিন্দেগি সফল। আর যদি আমি আল্লাহর প্রিয় না হয়ে আমি যদি অগত্যা এমনিতে চলে যাই উদাসীনতার সাথে, গাফিলিয়তের সাথে, ও ভাই, এই জিন্দেগির হিসাব আমার আপনার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি না? দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, সত্যবাদিতার সিফাত এটা নবীদের ছিল। হযরতে ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম পয়গম্বর, তিনি সত্যবাদী ছিলেন। অপর আয়াতে বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আলোচনা আপনারা বারবার শুনেন। উনিও সত্যবাদী ছিলেন। শুধু তাই না, সমস্ত নবীরা সবাই তারা সত্যবাদী ছিলেন। আমার আপনার নবী তিনিও সত্যবাদী ছিলেন। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবী কোন সময় ওহী ছাড়া, আল্লাহর পক্ষ থেকে পয়গাম ছাড়া কোনো কিছুই বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পয়গাম আসতেন তাই তিনি বলতেন। ও মেরে মুহতারাম, এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2607 নম্বর হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলে তোমরা সত্যকে লাজিম করে নাও। তোমরা যদি সত্যবাদী হয়ে যাও তাহলে এই সত্যবাদিতা তোমাদেরকে সতের দিকে নিয়ে যায়, সৎ কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই সৎ কর্ম, ভালো কর্ম, এটা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদিতার সিফাত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, আমরা অনেকে এরকম হয়ে গেছি, ঘোরার কোনো ব্যবস্থা ছিল না। তারা কাফেলা বন্দী হয়ে তারা সফর করত, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। সফর করতেছে পথিমধ্যে ডাকাত দলের আক্রমণ হয়েছে। এই আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? যখন তারা সফর করতেছে, সফর করা অবস্থায় ডাকাত দলের আক্রমণ হয়েছে। এখন তো আমরা গাড়ি ঘোড়া দিয়া চড়ি, ওই সময় গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। তারা সফর করত কাফেলা বন্দী হয়ে। এক পর্যায়ে এই কাফেলার মধ্যে ডাকাত দলের আক্রমণ হয়েছে। কিসের আক্রমণ হয়েছে? ডাকাত দলের আক্রমণ হয়েছে। ডাকাতরা তারা আপনার বিভিন্ন লোকজনের কাছ থেকে মালামাল আত্মসাৎ করতেছে। কিন্তু ডাকাত যখন আক্রমণ করে, মানুষ কিন্তু খুশে কোনো জিনিস দিতে চায় না, তাকে গরিমসি করতে হয়, বিভিন্ন রকমের ভয় দেখাইতে হয়। এরকম দেখায় প্রত্যেকটা লোকের কাছ থেকে সে জিনিসপত্র আদায় করতেছে, ডাকাতরা আদায় করতেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি 6 বছরের ছোট্ট বালক। ওনার কাছে যখন ডাকাতের লোকেরা গেল, ডাকাতের লোকেরা তারা ভাবলো ছোট্ট মানুষ, তার কাছে তো কোনো কিছু নাও থাকতে পারে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন ডাকাতের লোকেরা বলল তোমার কাছে কি আছে, উনি সঙ্গে সঙ্গে ওনার কবর থেকে ওনার থলেটা বের করে দিয়ে দিল ডাকাত দলের কাছে। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ডাকাত বলল এর ভিতরে কি আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এর ভিতরে 40টা দিনার আছে। কি আছে? 40টা দিনার আছে। এখন তো টাকা পয়সার চল, ওই সময়কার দিনার দিরহামের প্রচলন ছিল। ডাকাত দলের লোকেরা তারা আশ্চর্যান্বিত হয়ে গেল, সারা জীবন ডাকাতি করলাম, মানুষকে তরবারি দেখায়া, ছুরি দেখায়া, বিভিন্ন রকমের অস্ত্র দেখায়া টাকা পয়সা নিতে হয়, দণ্ডদৌলত নিতে হয়, এ কেমন বালক? বলার সঙ্গে সঙ্গে বলতেছে এর ভিতরে 40 দিনার আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এরকম কথা যখন বললেন, ডাকাত দলের লোকদের তাদের বিশ্বাস হচ্ছে না। ওই লোক ডাকাত দলের যে প্রধান আছে তার কাছে আব্দুল কাদের জিলানীকে ধরে নিয়ে গেল।
নিয়ে বলল, দেখেন তো ছোট্ট বালক কি বলে। ডাকাত দলের প্রধান জিজ্ঞাসা করলো, তুমি যা বলছো তা সত্য কিনা? বলে, হ্যাঁ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই দিনারের থলেটা ডাকাত দলের হাতে তিনি অর্পণ করলেন, ডাকাত দলের প্রধান তিনি চমকে গেলেন। এ কেমন বালক, কত মানুষের কাছ থেকে সারা জীবন টাকা হাতে নিলাম, দিনার দিরহাম হাতে নিলাম, কিন্তু এই বালকের মতো তো কোনো বালককে পাইলাম না, কোনো লোককে পাইলাম না। এরকম আশ্চর্যান্বিত সত্যবাদিতা দেখে এই ডাকাত দলের প্রত্যেকটা লোক সঙ্গে সঙ্গে তওবা করে সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দিল। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম, কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে এই যে সত্যবাদিতার একটা সিফাত তারা পাইল, পাওয়ার কারণে তাদের অন্তরে এমন একটা হিট লাগছে, এমন একটা আঘাত লাগছে যে সারা জীবন ডাকাতি করতে 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 দাড়িগুলো পেকে গেল, আমরা মুরব্বী হয়ে গেলাম, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি নাই, আমরা গীবত শিকায়াত ছাড়তে পারি নাই। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করে এই ছোট্ট অবস্থায় মিথ্যাকে পরিহার করলো, এই অবস্থা দেখে তাদের অন্তরে এরকম হিট লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে লোকগুলা এরকম দেখে তারা তওবা করছিল। বলা হয় যে ওই লোকগুলা মৃত্যুর আগে প্রত্যেকটা লোক আল্লাহর খাস ওলি হয়ে তারা মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম, এই জন্য আজকের এই মাহফিল থেকে সবক গ্রহণ করা চাই, কারণ আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য সঠিক কথা বলা। যদি আমার জবান ঠিক হয়ে যায় তাহলে দেখবেন আমার দ্বারা মানুষ কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মানুষকে গালিগালাজ না করি, আমি যদি মিথ্যা কথার আশ্রয় না নেই, আমার দ্বারা দেখবেন মানুষ কোনো সময় কষ্ট পাবে না। কারণ কবি বলেন জারাহাতুস সিনান লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলে যে তরবারির আঘাত কোনো না কোনো একদিন মুছে যায়, কিন্তু জবানের যে আঘাত এটা কোনোদিন মুছে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে দেখবেন দরবার হইতেছে, একটা বিচারের সম্মুখীন হইছেন, দেখবেন হঠাৎ করে কিছু লোক এরকম থাকে তারা জবান দিয়ে মানুষকে এত আক্রমণ করে, এত কথা বলে যে মানুষের দিলটাকে খান খান করে দেয়। ও ভাই, এই জন্য কবি বলে তরবারির আঘাত যদি তুমি দাও, কোনো না কোনো একদিন তোমার এই আঘাত মুছে যাবে, কিন্তু কথার যে আঘাত দেখবেন 3 বছর যায়, 5 বছর চলে যায়, দেখবেন হঠাৎ করে সামনে পড়ছে, আপনার দিলটা আটকে উঠবে যে ওই যে লোকটা একদিন আমাকে জনসম্মুখে লজ্জিত করছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানকে হিফাজত করা চাই। আমার জবানের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আমি যে আরেক ভাইকে কষ্ট দিলাম, এই জবান আমি আরেক ভাইয়ের দুশ্চর্চা করলাম, এরকম করা যাবে না। কারণ আমি যাকে সামান্য অপরাধীর কারণে যাকে আমি হেয় প্রতিপন্ন করতেছি, হইতে পারে তার এমন কিছু আমল আছে যে আমলের কারণে তার দাম আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কার আমল কোন সময় কবুল হয়ে যায় জানা নাই। ছোট্টখাট্ট আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাইতে পারে। এক পতিতা মহিলার ঘটনা আপনারা অনেক সময় শোনেন, বুখারী মুসলিমে আছে। এক মহিলা সে খারাপ কাজ করত, খারাপ কাজ করে একদিন রাতের বেলায় তিনি বাড়ি ফিরতেছেন, ফিরতি পথে তিনি দেখলেন একটা বিড়াল বা একটা কুকুর সে পানির কারণে সে হাঁপাইতেছে, পানির তৃষ্ণার কারণে সে হাঁপাইতেছে, পানি পাইতেছে না, পানি পাইতেছে না। এই মহিলাটার অন্তরে আল্লাহর সৃষ্টির একটা রহম আসলো, কারণ সে মনে মনে ভাবতেছে আমাকে যে মালিক বানাইছে
ওই মালিক তো কুকুরটাকেও বানাইছে, এই বিড়ালটাকেও বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা রহমওয়ালা দিল, তার অন্তরটা নরম হয়ে গেছে। সে কি করে এই প্রাণীটাকে পানি পান করাবে? সে ছোটাছুটি করার পরে পানির কোনো ব্যবস্থা পাচ্ছে না। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন রকমের পানির ব্যবস্থা আছে, সাবমার্সিবল, হ্যাঁ, বিভিন্ন রকমের সেচের জিনিস আছে। ওই সময় কুয়া ছাড়া পানির অন্য কোনো ব্যবস্থা ছিল না। ওই সময়কার কূপ আছে না, কূপ এখনো দেখবেন বিভিন্ন বাড়িতে বিভিন্ন এলাকায় কূপ আছে, পানির কূপ। এগুলা থেকে পানি সংগ্রহ করে, হ্যাঁ, আগেকার মানুষেরা পানি সংগ্রহ করত। তাদের গবাদি যে পশুগুলা ছিল ওগুলাকে পানি পান করাইতো। ওই মহিলা সে পেরেশান হয়ে গেলেন যে আল্লাহর সৃষ্টি, তার পানি তৃষ্ণা পেয়েছে, আমি কি করে তাকে পানি পান করাবো? ওই আল্লাহর গোলাম পানির তালাশে ছোটাছুটি করার পরে একটা কূপের সন্ধান পায়। ওই কূপের কাছে গিয়া দেখে কূপ থেকে পানি উঠানোর মতো কিছু নাই। ওই মহিলাটা তার কাছে যে ওড়না ছিল বা কাপড় জাতীয় যেটা ছিল, এটা কূপের মধ্যে ফেলায়া দেয়। এই ওড়নাটা ভিজায়া এই প্রাণীর এই মুখের মধ্যে সে চিপ দিয়া পানি পান করাইছে। পানি পান করানোর কারণে ওই প্রাণীটা প্রাণ বেঁচে পেয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। সে স্বস্তির সে ফেলেছে। হঠাৎ করে রাতের বেলায় এই মহিলাটা ইন্তেকাল করে। ওই সময়কার এক আল্লাহর বুজুর্গ, আল্লাহ ওয়ালা এক লোককে স্বপ্নে দেখায় যে তুমি ওই মহিলাটার জানাজার সালাত আদায় করো। ওই লোক স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, সে তো একজন পতিতা মহিলা। আল্লাহ তাআলা বলে, ও আল্লাহর গোলাম, ওই মহিলাটা আল্লাহর আদালতে এমন একটা আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তার এই আমলটাকে এত পছন্দ করছে, তাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানিয়ে নিছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, আমি বলতেছিলাম কোন সময় জবানের দ্বারা মানুষকে সেই প্রতিপন্ন করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য এক লোক, আমি একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন হাদিসের দর্স দিচ্ছিলেন। হাদিসের দর্স চলাকালীন অবস্থায় এক লোক গেছে, যে লোকটা মদখোর, জিনাখোর, সে গেছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে, যাই বলতেছে, ও ইমামে আযম নু'মান ইবনে সাবিত, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, দুস্তি করতে চাই। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছাত্রদের সামনে কোনো কিছু বলতেছে না। তিনি ছাত্রদের সামনে কোনো কিছু না বলে, কারণ যেহেতু মদখোর মানুষ, জিনাখোর মানুষ, না জানি ছাত্রদের সামনে না জানি কি করে বসে সে হাত বাড়াইছে, ও ইমামে আযম, তুমি আমার সাথে বন্ধুত্ব করো, দুস্তি করো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি পেরেশান হয়ে গেলেন, এমন একজন খারাপ মানুষ, তার সাথে যে আমি দোস্তি করি, বন্ধুত্ব করি, সে মানুষের সামনে আমাকে পেশ করবে আর বলবে আমি ইমামে আযমের বন্ধু, আমি ইমামে আযমের সাদেক। কথা কি বুঝতেছেন আপনারা? হযরত চলে আসছেন, আমি আলোচনা বন্ধ করব না, 2-4 মিনিট। হযরত অনেক বড় আলেম, বিদগ্ধ উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম, অতএব হযরতকে বসায় কথা বলবো না, অল্প সময়। ওই লোক যখন হাত বাড়াইলেন ইমামে আযম লোকজনের সামনে, ছাত্রদের সামনে, মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ, কোন উত্তর সে দিয়া বসে। এই জন্য উনি একটা পথ অবলম্বন করলেন। উনি বললেন, আমি তোমার সাথে দোস্তি করতে পারি, তবে আমার একটা শর্ত হলো, তুমি আজকের পর থেকে মিথ্যা ছেড়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমামে আযম তিনি এই অপশন দেওয়ার কারণ কি? ইনি এই অপশন দেওয়ার পিছনে কারণ হচ্ছে, যদি কোনো একটা মানুষ সে মিথ্যা ছেড়ে দেয়, যদি তার জবানটা ঠিক হয়ে যায়, তাহলে তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও আল্লাহর গোলাম,
আমি তোমার সাথে দোস্তি করতে পারি, শর্ত হলো আজকের পর থেকে তুমি মিথ্যা বলতে পারবে না। ওই লোক বলে ঠিক আছে, যদি আপনার সাথে দোস্তি করতে পারি তাহলে আমি এই কথাটা মানা আমার জন্য কোনো বিষয় না। কারণ ইমামে আজম অনেক বড় আল্লাহওয়ালা যুগের ইমাম, অতএব যে সেই শর্ত মেনে নিল। মেনে নেওয়ার পরে সে যখন বাড়িতে চলে যাওয়ার পরে তার তো অভ্যাস ছিল মদ খাওয়া, তার তো অভ্যাস ছিল জিনা করা। সে মদের বাড়ি গেছে, জিনার যেখানে ব্যবস্থা ওখানে গেছে। যাওয়ার পরে সে তো আর মদ খায় না, সে তো আর জিনা করে না। সাথীরা বলে কি হইল, গত রাত্রে তো মদ পান করেছো, জিনা করেছো, আজকে কি তুমি পেশাব হয়ে গেলা কি? এরকম কথা বলে কিনা? দেখবেন আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, আগে নামাজ পড়তেন না, আগে দাঁড়িয়ে রাখতেন না। দেখবেন আপনার আশেপাশের কিছু লোক বলবে গতকালকে দেখছি নামাজ পড়ো নাই, আজকে কিসের মুসল্লি হয়ে গেছো? আগে দেখতাম তোমার দাড়ি ছিল না, এখন দেখছি তুমি মানে মুন্সি হয়ে গেছো, মোল্লা হয়ে গেছো। এরকম কথা বলে কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই লোক, ওই আল্লাহর গোলাম, তাকে যখন বলল গতকালকে তো মদ খেয়েছো, মদ পান করেছো, জিনা করেছো, আজকে তুমি কিসের পেশাব হয়ে গেলে? সে বলতেছে না না না, আমি ইমামে আজমের কাছে দোস্তি গ্রহণ করেছি, আর ইমামে আজম আমাকে একটা শর্ত দিয়েছে যে আজকের পর থেকে মিথ্যা বলা যাবে না। আজকে যদি আমি এখানে মদ পান করি, জিনা করি, আগামীকালকেই তো আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, তখন আমি ইমামে আজমের কাছে কি করে মিথ্যা বলবো? সত্য বললে তো আমি মদ পান করেছি, জিনা করেছি এটা বলতে হবে, অতএব আমি মিথ্যা বলতে পারবো না। এই বলে সে আর মদ পান করে নাই, জিনা করে নাই। কয়েকদিন পর ইমামে আজমের দরবারে গেল, বলল ইয়া সাদিকি, হে আমার বন্ধু, সালাম দিয়ে সাক্ষাৎ করতে গেল। ইমামে আজম বললেন তোমাকে আমি প্রশ্ন করব, তুমি কি মদ খেয়েছো কিনা, তুমি কি জিনা করেছো কিনা? ওই লোক বলে না 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 না, আমি জিনা করি নাই, মদ পান করি নাই। এইদিকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে এই চেহারা দেখা বুঝতে পারছেন, কারণ যে ব্যক্তিটা গুনাহ ছেড়ে দেয়, যে ব্যক্তিটা মিথ্যা পরিহার করে দেয়, ওই ব্যক্তিটার কপালটা, চেহারাটা আল্লাহর নূর দ্বারা নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমামে আজম ওই ব্যক্তিটাকে বললেন যাও, তুমি যদি পুরা জিন্দেগিতে মিথ্যা পরিহার করতে পারো, তুমি যদি তোমার জবানকে ঠিক করতে পারো, তাহলে তুমি মৃত্যুর আগে আল্লাহর ওয়ালি হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। ইমামে আজম বলে যদি তুমি একটা সবক তুমি গ্রহণ করতে পারো যে তুমি আজকের পর থেকে মিথ্যা বলবে না, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটা এই একটা সিফাত গ্রহণ করার কারণে, মিথ্যা পরিহার করার কারণে সে শেষ পর্যায়ে আল্লাহর খাস ওলি হয়ে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা পয়গাম দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করো, দুই নম্বর ওয়াকুলু কাওলান সাদীদা, হ্যাঁ তোমরা সত্য সঠিক কথা বলো, তাহলে পুরস্কার দুইটা। এক নম্বরে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এখানে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রকমের ব্যাখ্যা করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার আমলকে কবুল করবেন। আবার কেউ কেউ বলছেন যে আল্লাহ তাআলা তাকে নেক আমল করার সুযোগ দিবেন। দুই নাম্বার, তাকে মাফ করে তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আজকের এই মাহফিল থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকের পর থেকে আমরা মিথ্যা বলবো না, আজকের পর থেকে পরনিন্দা করব না, আজকের পর থেকে আরেক ভাইকে গালমন্দ করব না। এরকম নিয়ত আমরা কারা কারা করতে পারি? দুই হাত তুলে আল্লাহকে দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।